মিসাইল নয়, একটি ফেক প্রোফাইলই যদি একটি দেশের সামরিক গোপনীয়তা ফাঁস করে দিতে পারে, তাহলে আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় হুমকি আসলে কোথায়? ভারতের এক উইং কমান্ডারের ঘটনা এই প্রশ্নই নতুন করে সামনে এনেছে। একজন পাকিস্তানি নারী গোয়েন্দা এজেন্টের তৈরি করা ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তারপর বন্ধুত্ব, নিয়মিত ভিডিও কল আর শেষ পর্যন্ত একটি বিশেষ অ্যাপ ইনস্টল। কিন্তু সেই অ্যাপটি আসলে কি করছিল? অভিযোগ অনুযায়ী পাইলটের অজান্তে সেটি তার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের কাছে পাঠাচ্ছিল, আর এর মাধ্যমে ভারতের বিমান বাহিনীর সংবেদনশীল তথ্য চলে যাচ্ছিল গোয়েন্দাদের হাতে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই পুরো অপারেশনের লক্ষ্য শুধু একজন কর্মকর্তার তথ্য নেওয়া ছিল না। তাহলে আসল লক্ষ্য কী ছিল? চলুন পুরো ঘটনাটি শুরু থেকে জানা যাক। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিমান বাহিনীর ওই উইং কমান্ডারকে গত 30 মে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতের কঠোর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা করা হয়। পরে দিল্লির সাকেত আদালতে তার বিরুদ্ধে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, ওই কর্মকর্তা তখন ব্যক্তিগত ও মানসিকভাবে কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক এই সময়েই তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে এক নারী। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর বন্ধুত্ব, এরপর নিয়মিত ভিডিও কল। ধীরে ধীরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পর ওই নারী ভারতের বিভিন্ন বিমান ঘাঁটির অবস্থান, যুদ্ধ বিমানগুলোর গতিবিধি এবং প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল নথি চাওয়া শুরু করেন। অভিযোগ অনুযায়ী ওই কর্মকর্তা এসব তথ্য সরবরাহও করেন। কিন্তু এখানেই শেষ নয়। এই সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক অংশ ছিল একটি মোবাইল অ্যাপ। ওই নারীর অনুরোধে ভারতীয় পাইলট তার স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ্লিকেশন ইনস্টল করেন। তদন্তকারীদের ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী অ্যাপটি ছিল ক্ষতিকর সফটওয়্যার, যার মাধ্যমে ফোনের বিভিন্ন তথ্য সংগ্রহ ও বাইরে পাঠানোর সক্ষমতা ছিল। অর্থাৎ যে অ্যাপটিকে হয়তো সাধারণ একটি অ্যাপ মনে হয়েছিল, সেটি পরিণত হয় গোয়েন্দা তথ্য সংগ্রহের একটি হাতিয়ারে। আর এখানেই বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। অভিযোগ ওঠে, ওই কর্মকর্তা বিমান বাহিনীর আরেক সহকর্মীকেও একই অ্যাপ ইনস্টল করার জন্য অনুরোধ করেছিলেন। অর্থাৎ একটি ফোন থেকে শুরু হয়ে এই অপারেশন আরও কয়েকটি সামরিক ডিভাইসে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, পাকিস্তানি গোয়েন্দাদের উদ্দেশ্য ছিল শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা নয়, বরং এই ধরনের অ্যাপের মাধ্যমে আরও সামরিক কর্মকর্তা ও সংবেদনশীল নেটওয়ার্কে প্রবেশের সুযোগ তৈরি করা। কিন্তু পরিকল্পনাটি পুরোপুরি সফল হওয়ার আগেই ঘটে যায় বড় ধাক্কা। ভারতীয় বিমান বাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট ওই কর্মকর্তার ডিজিটাল ডিভাইসে অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে। এরপর শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেপ্তার হন ওই উইং কমান্ডার। বর্তমানে তিনি তিহার কারাগারে বন্দী রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা তার ডিজিটাল চ্যাট ও অন্যান্য ডেটা বিশ্লেষণ করছেন। একই সঙ্গে ওই রহস্যময় নারীর প্রকৃত পরিচয় এবং তার ব্যবহৃত ডিজিটাল অবকাঠামোর উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা অন্য জায়গায়। আধুনিক যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না। একটি ফেক সোশ্যাল মিডিয়া প্রোফাইল, একটি ভিডিও কল, একটি সন্দেহজনক অ্যাপ, এসবও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কারণ একজন প্রশিক্ষিত সামরিক কর্মকর্তার হাতে থাকা স্মার্টফোনই কখনো কখনো হয়ে উঠতে পারে গোয়েন্দা তথ্যের সবচেয়ে সহজ প্রবেশদ্বার। আর সে কারণেই আজকের ডিজিটাল যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, শত্রুকে সবসময় সীমান্তের ওপারে খুঁজতে হয় না, কখনো কখনো সে আপনার স্ক্রিনের ওপারেও থাকতে পারে।